এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা উপজেলা, খোকসার যে বন বিভাগ, সেই বন বিভাগে আপনারা জানেন যে 25/4/2024 বিকাল 5টার দিকে এই বন বিভাগের যে প্রধান গেট রয়েছে সেই গেটের যে পিলার, সেই পিলারটি ভেঙে 3 বছরের জুবায়ের নামের স্থলে বিস্তারিত দেখা। মোহাম্মদ জিহাদ ইসলাম, বাসা আর বাসা এখানেই পাশে খোকসা মাঠপাড়া। ইটের পিলার ভেঙে একটা বাচ্চার মর্মান্তিক ঘটনা ঘটেছে, বিস্তারিত যদি একটু বলতেন। আসলে কি বলবো, এরা আমাদের সিনিয়ররা তারা তো বলছে অবশ্যই এখানে নির্মাণ, এখানে এদের অনেক কারণে আজকে এই শিশু নজরুল ইসলাম ইনি তো আসলেই একজন, তিনি অনেক জায়গা থেকে বাগান কেটে অন্য বাগানে নিয়ে এসে, আবার এখানে যে একটা বাগের একটা অফিস কার্যালয়, এর চারিপাশে আপনারা একটু ক্যামেরা ভালোভাবে দেখতে পারবেন। এখানে সোন ছাড়া কিছুই না, একটা বাঁশের খুঁটি, তার মাঝে একটা পিলার দিয়ে রাখছে, তার নিচে পিলারের নিচে যে সে ঢালাই পর্যন্ত নেই। আসলে তার গাফিলতা, আমরা তার একটা সুষ্ঠু বিচার চাই। আমাদের ইউনো স্যার, আমাদের এমপি সাহেবকে আমরা জানাই অবশ্যই এই নজরুল ইসলামের একটা সুষ্ঠু বিচার চাই, বিচার করবেন। আপনারা কি মনে করছেন এই পিলারটা আসলে মাটির নিচে না থাকার কারণে এই ঘটনা ঘটেছে? অবশ্যই মাটির নিচে যদি থাকতো, রড না দিলেও অবশ্যই এটা টিকে থাকতো। হ্যাঁ, এক হাত নিচে আপাতত যদি দিত অবশ্যই এই পিলারটা এত তাড়াতাড়ি ভেঙে পড়তো না, বা হয়তো এই শিশুটার দুর্ঘটনা এরকম হতো না। এটা গাফিলতার কারণে দেখেন, আপনারা দেখতে পারবেন শুধু জাস্ট একটা 5 ইঞ্চির ইট যে নিচে রয়েছে তাও দেওয়া নাই, ঘাসে মাসে দেখা যাচ্ছে 5 ইঞ্চি নিচে রয়েছে। এ বিষয়ে আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই, নজরুল ইসলামের আমরা একটা সঠিক বিচার চাই। স্যারের কাছে অনুরোধ রাখবো, এমপি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো যে এই নজরুল ইসলামের সুস্থ বিচারটা আমরা চাই। এর দুর্নীতির কারণে গাছ বেছে, বনের গাছ কাটেছে, গাছ কেটে আর এক বনের বিক্রি করছে। এই সাংবাদিকরা এই তিহনে স্যারের কাছে এসে নালিশ করেছে, কিন্তু সে নালিশে কোনো কাজ হয় নাই। এর পিছনে কি আছে আর কে নাই আমরা জানি না স্যার। আমাদের এই বিচারটাই নজরুল ইসলামের করে দেওয়ার জন্য আপনাদের বিশেষ করে অনুরোধ করে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, শুনছিলেন একজন এলাকাবাসীর কথা। এই দুর্নীতির দায়ে কিন্তু এই নজরুল ইসলাম বিভিন্ন সময় আমরাও এই দুর্নীতির কিন্তু বিভিন্ন চিত্র আমরা তার পেয়েছি, এবং সেই বিষয় নিয়ে কিন্তু ইউনো স্যারের কাছে, পূর্বে যিনি ইউনো ছিলেন তার কাছেও আমরা অভিযোগ জানিয়েছিলাম, তখনও কিন্তু তার কোনো সুরাহা হয়নি। কেন হয়নি, কী জন্য হয়নি, এই কর্মকর্তার পিছনে আসলে কত বড় শক্তি রয়েছে যার ফলে তিনি প্রতিবার অন্যায় করেও ঘটেছে। এখানে যে পিলারটা, এই পিলারটা পুরোটাই তার গার উপরে পড়েছিল। আমি গোসল করার সময় ওখান থেকে দৌড়ে এসে ওর পিলার থেকে বের করলাম। বের করার পরে এখন দেখি তো নিচে 2টা বাচ্চা, একটার হাত পড়েছে আর একটার হাতে পুরোটাই বডি ওই পিলারটা পড়েছে। তো ওই মুহূর্তে আমি হচ্ছে পিলারটা পুরোটাই হচ্ছে একাই হচ্ছে ওই পাশে উল্টে ফেলা দিয়ে এখন দেখি যে জুবাই আমার ওই যে ছোটো ভাই ইউনো মহোদয়ের কাছে এলাকাবাসী আবেদন করেছে। ওনার কাছে আমরা বিচার চালাম, উনি কী বিচার করে এটার জন্যই আমরা হচ্ছে অপেক্ষায় আছি। আর এটা হচ্ছে যেহেতু খোকসা কুমারখালী এলাকা হচ্ছে এখন এমপি সাহেব হচ্ছে ব্যবসা, ওনার কাছে আমরা আবেদন করব এবং এই ভিডিওর মাধ্যমে ওনাকে যাতে আমরা কিছু বলতে পারি এবং উনি কী বিচারটা করে দেন এমপি সাহেব, সেটা হচ্ছে ইউনো সাহেবকে আলাপ আলোচনা করে আমরা এলাকাবাসী তাদের কাছে দাবি জানাবো, সে আমরা সেটা মানি নেব। এই পিলারটা ভেঙে যাওয়ার পেছনে কারণটা কি বলে মনে করেন? কারণটা আসলে তো এই কাজটা দুর্নীতি কতটুকু ভালো হয়েছে এটা তো আপনারা সরজমিনে আসলে তো এই পিলার ওনারা হচ্ছে এই দেখেন নতুন রুম করেছে, মনে হচ্ছে পুরাতন পিলার, এটা কিন্তু ভালো পিলার না। আর পিলার ওনারা বোঝা উচিত যে ইট দিয়ে কিন্তু গেটের পিলার হয় না, ইট দিয়ে গেটের পিলার করে তো ওই দেখেন নিচে মাটি টাটি কিচ্ছু নেই, ওইভাবে ওরা হচ্ছে নিরাপদ কাজটা করে। উপজেলা বন বিভাগ চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, নিউজ 25, খোকসা, কুষ্টিয়া।